ধরুন আপনাকে একটি সিগারেট আর একটি চকলেট দেওয়া হলো। আপনি যদি সিগারেটটা ছেড়ে চকলেটটি খাওয়া শুরু করেন তাহলে কেউ কি কিছু বলবে? বলবে না, কারণ সকলের কাছে এটি একটি নিরীহ চকলেট এবং আপনার কাছেও এটি খুব একটা অস্বাস্থ্যকর বলে মনে হবে না। কিন্তু হতে পারে এই চকলেটটি সিগারেটের চেয়েও আপনাকে বেশি আসক্ত করে তুলছে। সমগ্র বিশ্ব ড্রাগ এডিক্টেড এবং এই ড্রাগ আপনার মুদির দোকানেও পাওয়া যায়। আপনি আনন্দের সাথে তা আপনার বাচ্চাদের সেই ড্রাগটি নিজেই দেন এবং আপনার বাচ্চারা তাতে আসক্ত হয়ে পড়ছে। আমি সুগারের কথা বলছি। গবেষণা অনুসারে কোকেনের চেয়েও বেশি আসক্তি রয়েছে এই চিনিতে। কিন্তু কেন? চিনি এমন কি ক্ষতিকারক যা আমাদের শরীরে প্রভাব ফেলবে? উত্তর জানলে হতবাক হতে পারেন। তাহলে কি আমাদের জীবন থেকে চিনিকে পুরোপুরি বাদ দেওয়া উচিত? এই প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওর শেষে, তাই দয়া করে ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ডক্টর নিকোলা আভিনা প্রিন্সটন ইউনিভার্সিটির একজন অধ্যাপক ইঁদুরের উপর একটি পরীক্ষা করেছিলেন। ইঁদুরগুলোকে চিনি মিশ্রিত জল পান করাতে শুরু করেন এবং তাদের মস্তিষ্কের ধরন পর্যবেক্ষণ করেন। ফলাফল হতবাক। ইঁদুরগুলোর মানসিক চাপ বেড়ে যায়। তারা স্বাভাবিক জলের চেয়ে ৩-৪ গুণ বেশি জল পান করতে শুরু করে এবং যখন চিনির জল দেওয়া বন্ধ করা হয় তখন তারা স্বাভাবিক জল স্পর্শ করতেও চায়নি। তাদের প্রত্যাহারের লক্ষণ দেখা যায়, আকাঙ্ক্ষা বেড়ে যায়, সাথে উদ্বেগ ও মানসিক চাপও বেড়ে যায়। কিছুক্ষণ পরে যখন পুনরায় চিনির জল দেওয়া হয় তারা আগের চেয়ে বেশি খেতে শুরু করে। মাদক সেবনের সময় আমাদের মস্তিষ্কে একই আচরণ ঘটে। বেশি চিনি মিশ্রিত খাবার সময় আমাদের জিহ্বার সুইট রিসেপ্টরগুলি সক্রিয় হয় এবং সেখান থেকে সংকেত সরাসরি আমাদের মস্তিষ্কে পৌঁছে রিওয়ার্ড সিস্টেমকে সক্রিয় করে, যা আমাদের আনন্দ এবং পুরস্কারের অনুভূতি বোধ করায়, যাকে আমরা ডোপামিন বলি। কিন্তু একই সাথে স্ট্রেস হরমোন নিঃসৃত হয়। ড্রাগস এবং সুগারের মধ্যে মিল হলো দুটোই সেবন করলে মস্তিষ্ক জানে না কোথায় থামতে হবে বা কখন থামতে হবে। ফলস্বরূপ আমরা অত্যাধিক খাওয়া শুরু করি এবং আমরা মনে করি খুশি হওয়ার একমাত্র উপায় মিষ্টি কিছু খাওয়া। সুগারের গল্প শুধু মগজে থেমে থাকে না, পাকস্থলীতেও পৌঁছে যায়। এটি একটি সাধারণ কার্বোহাইড্রেট যা পেটে সহজে ভেঙে যায় এবং গ্লুকোজ জমা করতে আমাদের প্যানক্রিয়াস ইনসুলিন রিলিজ করে। অতিরিক্ত চিনি আমাদের শরীরে চর্বি হিসাবে জমা হয় এবং অতিরিক্ত ইনসুলিন ডায়াবেটিসের কারণ হয়। ভারতের 10 কোটিরও বেশি ডায়াবেটিক লোক রয়েছে এবং 13 কোটি প্রি ডায়াবেটিক। যদি আপনি এত কোটি মানুষের মধ্যে একজন হতে না চান তাহলে অবশ্যই সচেতন থাকতে হবে। প্রতিদিনের খাদ্যে লুকোনো চিনি। দোকানে কেনা প্রতিটি পণ্যের পিছনে যে লেবেল রয়েছে, আপনারা কেউ কেউ হয়তো এই লেবেলগুলো পড়েছেন, কিন্তু সেগুলোকে ভিজুয়ালাইজ করে বোঝা সকলের পক্ষে সম্ভব নয়। কিছু জিনিস যেখানে আপনি চিনির আশা করেন না কিন্তু তার মধ্যেও চিনি থাকে, যেমন টমেটো কেচাপ, প্রোটিন বার, প্রিমেড স্যুপ, এমনকি স্যালাড ড্রেসিং। একটি বিস্কিটের প্যাকেটে 1 কাপ চিনি রয়েছে, প্রায় 43 গ্রাম, যা খাওয়া হলে সারাদিনের জন্য সুগারের কোটা পূরণ হয়। একটি চকলেটের প্যাকেটে 1.5 কাপ চিনি থাকে। কেচাপ মিষ্টি নয়, তবে এই ছোট কেচাপের বোতলটিতে 52 গ্রাম চিনি রয়েছে। একটি প্রোটিন বার স্বাস্থ্যকর হওয়া সত্ত্বেও এতে প্রচুর পরিমাণে সুগার রয়েছে। এই তথ্য থেকে বোঝা যায় যে আমরা দৈনন্দিন জীবনে অনেক পণ্য ব্যবহার করি যার মধ্যে প্রচুর পরিমাণে চিনি থাকে, যা আমরা জানি না। তাই আমাদের উচিত পণ্য কেনার সময় লেবেল ভালো করে পড়া এবং চিনির পরিমাণ সম্পর্কে সচেতন থাকা। সুস্থ থাকার জন্য কম চিনি খাওয়া এবং প্রাকৃতিক খাবারের দিকে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ। কত পরিমাণ চিনি খাওয়া উচিত? আমরা প্রায়শই চায়ে চিনি মিশিয়ে খাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বলেছেন আমাদের দিনে 50 গ্রামের বেশি অর্থাৎ 10 চা চামচের বেশি চিনি খাওয়া উচিত নয়। এখন ভাবতে পারেন আমি তো চিনি খাইই না, চায়ে মাত্র 1 চামচ চিনি খাই, আর তাতে সমস্যা কোথায়? সমস্যা দৃশ্যমান চিনির নয়, সমস্যা হলো অদৃশ্য চিনির। কারণ কেউই একবার 9 চা চামচ চিনি খেতে পারবে না, কিন্তু 1 বোতল কোল্ড ড্রিঙ্কস পান করলে তাৎক্ষণিকভাবে 79 গ্রাম চিনি গ্রহণ করা হয়। কোকাকোলার সিইও বলেছেন আমাদের প্রতিযোগী পেপসি নয়, জল। অনেক কোল্ড ড্রিঙ্কস সংস্থা চিনি প্রতিস্থাপনে অ্যাসপার্টাম ব্যবহার করে, যা চিনির চেয়ে 200 গুণ বেশি মিষ্টি এবং ক্যান্সারের সাথে সম্পর্কিত হতে পারে। চিনির অতিরিক্ত গ্রহণ ডায়াবেটিস, স্থূলতা, হৃদরোগের ঝুঁকি বাড়ায়। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় চিনি কমানোর চেষ্টা করা উচিত। প্রাকৃতিক চিনির উৎস হিসাবে ফল ও সবজি বেছে নিন এবং প্রসেসড খাবার এড়িয়ে চলুন। নিজেদের সুস্থ রাখতে এবং দীর্ঘায়ু পেতে চিনির গ্রহণ নিয়ন্ত্রণ করা ভীষণ প্রয়োজন। ঠিক আছে, তাহলে সমাধান কি? আমরা কি চিনির পরিবর্তে গুড় খেতে পারি? চিনির চেয়ে গুড় কি স্বাস্থ্যকর? উত্তরটি হ্যাঁ, তবে সামান্য। চিনিতে 100% সুক্রোজ থাকে এবং গুড়ে 70% সুক্রোজ থাকে। তাই শরীরের জন্য চিনি ও গুড়ের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। গুড়ের স্বাদ আলাদা। আপনি যদি গুড় পছন্দ করেন তবে নিশ্চিন্তে চিনির পরিবর্তে গুড় খাওয়া শুরু করতে পারেন। যখন আপনি কোনো পণ্য কিনতে যান তখন পেছনের দিকে উপাদানগুলি দেখুন। সেই পণ্যের সার্ভিং সাইজটি কি হওয়া উচিত তা বিবেচনা করুন। যেমন যখন আপনি একটি 500 ml কোল্ড ড্রিঙ্কসের বোতলে দেখবেন যে প্রতিটি 100 ml এ প্রায় 15 গ্রাম চিনি রয়েছে, তখন ব্যাপারটি মনে মনে ভিজুয়ালাইজ করে নিতে হবে যে 100 ml এ যদি প্রায় 3 চা চামচ চিনি থাকে তবে 500 ml এ 15 চা চামচ চিনি রয়েছে। বছরের পর বছর মার্কেটিং কোম্পানিগুলো আমাদের বোকা বানিয়ে আসছে এবং জিরো সুগার প্রোডাক্টের নামে আমাদের বোকা বানানোর চেষ্টা করছে। আপনি যদি এই
ভিডিওটি পছন্দ করেন এবং চিনি শিল্পের বিপণন কৌশল বুঝতে পারেন, তবে এটি আপনার পরিবার এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আরও আকর্ষণীয় বিষয়বস্তুর জন্য আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। ধন্যবাদ।